এইবার সপ্তমী থেকে চুটিয়ে দশমী অব্দি ঠাকুর দেখেছি, তাও আবার লাইনে না দাঁড়িয়ে। ও ইয়েস, বৃষ্টিকে পাত্তা না দিয়ে। সপ্তমীর দিনই আমার লাস্ট শুট ছিল, সেখান থেকে এসে খেয়ে দেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি ক্যাব বন্দুক ফাটাতে ফাটাতে ঠাকুর দেখতে। মানে কলকাতায় থেকে হাউ ক্যান ইউ মিস কলকাতার পুজো। পরের দিন অষ্টমীতে এডিটিং এর সব কাজ সেরে আমি 6টা নাগাদ ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। এইবার ঠাকুর দেখাটা আমার সত্যি খুব আরামের হয়েছে। আমাকে কোথাও ঠেলাঠালি করতে হয়নি লাইনে দাঁড়িয়ে। কোনো না কোনো ভাবে শর্টকাট ওয়েতে বা ভিআইপি লাইন দিয়ে আমি ঠিক গলে পড়েছি। এন্ড অল দ্য ক্রেডিট গোস টু মাই ফ্রেন্ডস, ওদের জন্য আমি এত আরামে ঠাকুর দেখতে পেরেছি। নবমীর দিন শপিং করতে বেরিয়েছিলাম, এই কুর্তিটা কিনে রেডি হয়ে বেরিয়ে চলে গেলাম কাশী বসলেন। এখানে আমি অনেকক্ষণ ছিলাম, মায়ের আরতি দেখছিলাম, তার সাথে একদম ওপরে দাঁড়িয়ে ভিড়টা দেখছিলাম, মানুষ কতটা স্ট্রাগল করে ঠাকুর দেখছে। এন্ড ইয়েস, ফাইনালি ভোগটাও পেয়ে গেলাম। কাশী বসলেনের পাশেই ছিল এই প্যান্ডেলটা, যেখানে আমার ফেভারিট ফেলুদাকে নিয়ে প্যান্ডেলটা করা ছিল। নবমীর দিনকেও আমি বেশ অনেক রাত অব্দি ঠাকুর দেখি, নর্থের বেশ অনেক কটা ঠাকুর দেখেছি। আজকে হলো দশমী, এটা হলো আমার দশমীর আউটফিট। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি বাড়ির আশেপাশে ঠাকুরগুলো দেখতে, আর খুব ফাঁকায় ফাঁকায় এই দিনকে আমি ঠাকুর দেখতে পেরেছি। কাউন্ট করতে করতে সব গুলিয়ে গেছে, বাট আমার মনে হয় আমি তো মিনিমাম 150টা ঠাকুর দেখেইছি এই বছর, ইভেন মোর। তারপরে আবার চেঞ্জ করে আবার প্ল্যান হলো বেরোনোর, সেই জন্য আবার বেরিয়ে পড়ে সাউথের যে ঠাকুরগুলো দেখা হয়নি সেইগুলো দেখতে, বৃষ্টি উপেক্ষা করে। আর দশমীর দিন অ্যাকচুয়ালি সব থেকে আমি বেশি ঠাকুর দেখেছি অ্যান্ড অনেক আরামে ঠাকুর দেখেছি। 2025-এ এই প্রথমবার দুর্গাপুজোতে আমি এতগুলো ঠাকুর দেখেছি অ্যান্ড এতটা আরামে। একটা জিনিস কি যেন, প্ল্যান করলে হয় না, এই বছর সব আনপ্ল্যান ছিল, সেই জন্য এত ভালো করে আমি ঘুরতে পেরেছি। বৃষ্টি পড়ছে, এখন বাজে রাত 3:20। ভেরি অনেস্টলি 2025-এর দুর্গাপুজো আমার সব থেকে ভালো কেটেছে, আর সবাইকে বিজয়ের অনেক শুভেচ্ছা।